এখানে বলা হচ্ছে একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং আরেকটা বিন্দু দিয়েও যায়। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যে বৃত্তের ইকুয়েশনটা আছে সেটা সমীকরণ বের করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ। প্রথমত আমরা জানি দুটো বিন্দুগামী যে বৃত্তর ইকুয়েশন আছে সেটা হচ্ছে খলিফার সূত্র অনুযায়ী একটা সূত্র আছে, এটাকে খলিফার সূত্র বলে। ফর্মুলা হচ্ছে x - x1 y - y1 y2 প্লাস k ইন্টু, এখানে ভিতরে একটু বড় সূত্র, x - x1 y1 - y2 মাইনাস y - y1 x1 - x2 একটু ব্যতিক্রমী ইকুয়াল টু 0। এই পুরোটাকে বলা হয় x1 y1 বিন্দুগামী যে বৃত্তের x1 y1 এবং x2 y2 বিন্দুগামী যে বৃত্ত আছে সেই বৃত্তের ইকুয়েশন। তাহলে এখন জাস্ট তুমি এই যে প্রথম দুইটা বিন্দুকে নিয়ে, সুতরাং x1 y1 ইকুয়াল টু যদি তুমি -6,5 আর x2, y2 এটাকে যদি তুমি -3, -4 হিসেবে চিন্তা করো, তাহলে যে নির্ণয় ইকুয়েশন সেই নির্ণয়ের সমীকরণটা কেমন আসে আমরা লেখার চেষ্টা করি। তো x - x1, x1 এর মান হচ্ছে 6, x2 এর মান হচ্ছে 5। তো আমাদের এখানে আসবে x + 6 আর এটা হচ্ছে x1 y1 x2 y2। তো x - x1 মানগুলো জাস্ট বসায় দাও হুবহু। x - x2 হচ্ছে x + 3, y - y1 হচ্ছে y - y1 হচ্ছে 5 আর y - y2 হচ্ছে 4, এটা প্লাস k ইন্টু, এখানে একটু উল্টা, প্রথমে x - x1 যেটা হচ্ছে x + 6, পরে হচ্ছে y1 - y2, তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ y1 - y2। সো 5 + 4 মাইনাস y - y1, ঠিক আছে। সো y - y1 মানে y - 5 অ্যান্ড ফাইনালি x1 - x2, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। সো -6 + 3 -6 + 3 ইকুয়াল টু 0। এখন তুমি এটাকে গুণটুন করে একটু সাজায় লিখতে পারো। সাজায় লিখে তারপর তুমি হয়তো সহজ একটা ফরম্যাটে নিয়ে যেতে পারো। তো আমরা একটু গুণটুন করে দেখি কেমন আসে। x² 3x 6x 3 6 18, নর্মাল যেভাবে গুণ করে দুইটা রাশি, ঠিক আছে। প্রথমে x², পরে হচ্ছে 18, পরে হচ্ছে 6x, পরে হচ্ছে আবার 3x, এরকম আর কি, ঠিক আছে। সো এটা করলে আসবে x², লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, 3x + 18 প্লাস এখানে আবার কেমন আসবে y² 4y - 5y - 20। তো y² প্লাস 4y - 5y - 20 প্লাস k ইন্টু, ভেতরে কি থাকে, এটা থেকে হচ্ছে 9, 9x + 56, ঠিক আছে তো না। 6 নং কত, 6 নং মেবি 54, রাইট, 6 নং 54। সো এটা আসে কত ভেতরে 9x + 54, এখানে আসে হচ্ছে -3 আর -3 মিলে +3 হয়ে যায়। সেই +3 সাথে আমাদের এখানে আছে y - 5, সো +3y - 3 × 5 = 15 ইকুয়াল টু 0। সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, এতটুকু। এই পর্যন্ত তো ভাই সহজ। এখন তুমি একটা কাজ করতে পারো যে ভাই আমি আরেকটু সাজায় লিখি। আরেকটু সাজায় লেখার পর, যেহেতু বৃত্তটা 2,1 বিন্দুগামী, ঠিক আছে, যেহেতু আমি এটা সাজায় না লিখে যাবো, এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের ইকুয়েশন। যেহেতু বৃত্তটি 2,1 বিন্দুগামী, তাহলে আমি দেখুন 2,1, এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় হচ্ছে আমাদের 1 বসাই দিই, তাহলে আমি কি পাই, ছোটো ছোটো করে করার চেষ্টা করি। তো 2² প্লাস 6 দুগুণে 12 প্লাস আমাদের এখানে আসে 3 দুগুণে 6 প্লাস 18, y² জায়গায় যাবে আমরা দেখতে পাচ্ছি 1, ও 1 প্লাস এখানে 4y আর 5y একসাথে করে ফেলা যেত, বড় করার দরকার ছিল না। হ্যাঁ, তাও তোমার ইচ্ছা, তুমি চাইলে বড় করতে পারো, ছোট করতে পারো। আমার মনে হয় একটু ছোট করে রাখা উচিত।
তাহলে জিনিসটা সুন্দর হয়। আমরা একটা লাইন বাড়াই, ছোট করে ফেলি। তো এক্স স্কোয়ার প্লাস এখানে আসবে 9x প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, 4y আর 5y মিলে মাইনাস ওয়াই, তারপর আমাদের এখানে 18 আর মাইনাস 20 মিলে -2 প্লাস কে ইন্টু ভেতরে থাকে 9x প্লাস 3y প্লাস আমাদের এখানে কত থাকে, 54 থেকে 15 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 39। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটা না, ইকুয়েশনটা হচ্ছে নিচেরটা। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। এখন এটা যেহেতু 2,1 বিন্দুগামী, আমি জাস্ট 2,1 দিয়ে সিদ্ধ করে ফেলি। সো এটা আসতেছে 2 স্কোয়ার প্লাস 9 দুগুণে 18 প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 1 মাইনাস ওয়াই হচ্ছে 1 -2 প্লাস কে ইন্টু 9 দুগুণে 18 প্লাস 3 প্লাস 39 ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করি, কে এর মান চলে আসে -1/3। এবার কে এর মানটা আবার যদি তুমি এই ইকুয়েশনে বসায় দাও তাহলে সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কে এর মানটা 1 নংয়ে বসিয়ে দিই। তাহলে 1 নংয়ে বসিয়ে দিলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকুক প্লাস 9x মাইনাস ওয়াই -2 প্লাস কে এর মান যদি -1/3, সো এটা প্লাস না হয়ে মাইনাস হয়ে যাবে -1/3। সো -1/3 ইন্টু 9x প্লাস 3y প্লাস 39 ইকুয়াল টু 0। এখন তুমি যেটা করতে পারো, সিম্পলি হয়তো 3 দিয়ে লসও করতে পারো, বাট আলটিমেটলি আবার হয়তো 3টা কেটে ফেলতে হবে, কারণ তোমাকে কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, ব্যাসার্ধ চাইছে। তো তোমার জি এর মান, এফ এর মান, সি এর মান ওগুলো লাগবে। ওকে, সো তুমি জি এর মান, এফ এর মান, সি এর মানটা রাখার জন্য আমি যেটা করি আপাতত সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 9x আছে আর এখানে কত থাকে দেখো, 3 এবং 9কে কাটাকাটি করলে 3 থাকে, সো -3x, 9x থেকে -3x বিয়োগ করলে এখানে থাকে 6x। তারপর এখানে আছে -y, এখানে কত আছে 1/3 সাথে 3 গুণ, এই 3 কাটা, কেটে দিই আমি, এটার সাথে 3 হবে আর এটার সাথে এটা কাটাকাটি গেলে 1 হবে। সো আলটিমেটলি এই 3 কাটা যাচ্ছে, -y আর এখানে -y, দুটো মিলে হয়ে যায় -2y, -2y আর কনস্ট্যান্ট হিসেবে এখানে -2 থাকতেছে, আর 3 দিয়ে 39 কাটলে 13, 3 13 39। ওকে, সো এটাকে কাটলে 13, সো আমাদের এখানে কত থাকতেছে -13 তার সাথে -2, সো -15। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। আর এই বৃত্তকে আমরা যদি এটাকে যদি আমরা কম্পেয়ার করি এক্স স্কোয়ার, এটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারবো 2g এর মান হচ্ছে 6, তার মানে g এর মান হচ্ছে 3। আমরা বলতে পারবো 2f এর মান হচ্ছে এখানে -2, সো f এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে এখানে -15। সুতরাং আমাদের যে বৃত্তটা পেয়েছি সেই বৃত্তের যে কেন্দ্র, আমাদের এখানে কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে। সো কেন্দ্রের স্থানাঙ্ক, সেন্টার আমরা জানি ইকুয়েশন হচ্ছে -g, -f, সো এটা হবে -3, 1, আর আমাদের যে ব্যাসার্ধ আর এর মান জি স্কোয়ার এফ স্কোয়ার -c, জি স্কোয়ার হচ্ছে আমাদের 3, সো 3 স্কোয়ার, এফ হচ্ছে 1, সো 1 স্কোয়ার -7 প্লাস 15, সো এটা কত আসে 3 আর 1 4 আর 1 15 √19, হোপফুলি রাইট, সরি এটা হচ্ছে 9 আসে, 9 আর 1 10 আর 5 15 হচ্ছে 25, √25 মানে 5। সো আমাদের যে সেন্টার ছিল, সেন্টারের পেয়ে গেছি স্থানাঙ্ক, আমাদের যে ব্যাসার্ধ ছিল রেডিয়াস, সেই ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, অ্যান্ড
আমাদের যে বৃত্ত ছিল সেই বৃত্তের ইকুয়েশনে পেয়ে গেছি। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই।